কথাটা জানা দিলে আমাদের ব্যবসায় শেষ, ব্যবসাটাই শেষ করে দিল, শেষ করে দিল, ব্যবসা আরো ভারী করে দিল। আসসালামু আলাইকুম দর্শক, যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা দেশি ট্যাংরা। এই মাছগুলা 1600 পিসে কেজি এবং এগুলা নিচ্ছে আমরা 700 টাকা কেজি। আর আমরা যে 1600 পিসে কেজি নিচ্ছি, এটা পুকুরে গিয়ে পরবর্তীতে যে আমরা 1600 পিস হিসাবে পাবো তা না, হিসাবে অনেক কম পাওয়া যায়, কিন্তু ছাড়ার সময় আসলে পিস হিসাব করে একটা আইডিয়া রেখে ছাড়া হয়। তো আমরা 2 লক্ষ মাছ নিয়ে আসার কথা বলছিলাম আজকে। এক ড্রাম ক্লিয়ার হয়েছে, আরেক ড্রাম থেকে মাছ দেওয়া হচ্ছে। 2টা ড্রামে করে মাছ নিয়ে আসছিল, অক্সিজেন ড্রাম, এই যে অক্সিজেন সিলিন্ডার ড্রামে করে নিয়ে আসছে। এখন দেখা যাক 2 ড্রাম ওজন করে কত পিস মাছ হয়। তো আমরা এটা কাউন্ট করেছি 1600 পিসে কেজি। এই যে মাছের সাইজ দেখুন, কালার। আর আমরা যে পুকুরে ছাড়তেছি ওই পুকুরে এর আগেও দেশি ট্যাংরা ছিল, আর এটা বাংলার সাথে মিশ্রভাবে দেওয়া হচ্ছে। আমরা কিছুদিন আগেই সেই পুকুর থেকে দেশি ট্যাংরা মাছ বিক্রি করেছি। আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে মাছ বিক্রি করিনি, জাল টেনে মাছ যা ধরা যায় সেটা ধরে ওর মধ্যে আবার মাছ দিয়ে দিয়েছি। আমরা পুকুরে গ্যাস করিনি এবং কোনো প্রকারে পুকুর শেষে যে মাছ ধরা হয় শেষেও মাছ ধরিনি, পুকুরে গ্যাসও করিনি। জাল টেনে যা তোলা যায় সেটা তুলে ওর মধ্যে আমরা আবার মাছ দিয়ে দিচ্ছি। তো অনেকে জানতে চাচ্ছিলেন যে আমরা জাল দিয়ে কত কেজি মাছ ধরছিলাম। তো আমরা 1150 কেজি মাছ ধরতে পারছি জাল দিয়ে। ওর মধ্যে আরও কিছু থাকলে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো ওর মধ্যে আমরা আবার মাছ দিয়ে দিচ্ছি। এটা পরবর্তী বছরে গিয়ে আমরা আবার পুকুর শেষে হোক অথবা গ্যাস করে হোক একবারে ধরবো ইনশাল্লাহ, যদি কোনো দুর্ঘটনা না ঘটে পুকুরে। আসলে এটা যে পুকুরে দুর্ঘটনা ঘটবে না এটাও বলা সম্ভব না। পুকুরে যে কোনো সময় যে কোনো ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। ওইভাবে সাইড থেকে নামাবেন, মাছের আঘাত পাবেন আপনি, জান থেকে আপনার ওই নামাতে দিলে বাইরের সাইডে পড়বে। আর আরেকটা বিষয়, গত 2 দিন আগে আমাদের এখানে মাছ আসছিল, অন্য একজন নিয়ে আসছিল। তো সেই মাছগুলো আমাদের পছন্দ হয়নি, মাছগুলো অনেক ছোট বড় মাছ নিয়ে এসেছিল। তো সেই কারণে আমরা সেই মাছগুলো ব্যাগ দিয়ে দিয়েছিলাম, মানে আমাদের কথার সাথে কাজের মিল ছিল না। তো আমার কাছ থেকে অনেকে আবার পোনার সন্ধান চাইতে পারেন যে কোথায় থেকে নিলেন, তাদের নাম্বার দেন। তো এই যে সাথেই আছে, দেখাচ্ছি, যাকে দেখাচ্ছি তার কাছ থেকে না, তার নাম্বার আমি দিবও না, তার যোগাযোগের কোনো মাধ্যমও আমি দিচ্ছি না। আপনারা যদি কোনোভাবে পারেন তাদের কাছ থেকে সাথে যোগাযোগ করে নিন। আর এই পোনাগুলি আসছে সম্পূর্ণ বগুড়া থেকে। আর নাম্বার না দেওয়ার, যোগাযোগ করে না দেওয়ার কারণটা যদি জানতে চান তাহলে আমি বলবো যে আমি বেশ কয়েকবার অনেকজনের নাম্বার দিছি, অনেকজনের সাথে যোগাযোগ করাইছি। তারা যে কোনোভাবে তাদের কাছ থেকে প্রতারিত হয়েছে এবং এই দায়ভার সম্পূর্ণ আমার উপরে আসে, যেহেতু আমি এখানে একটা খাচ্ছি না, নিচ্ছি না। তো সেই ক্ষেত্রে তাদের নাম্বার আপনাদেরকে দেওয়ার বা আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার কোনো যোগাযোগ করে দেওয়ার পরে কোনো কথা শোনার কোনো প্রয়োজন তো আমার নাই। তো আপনাদের যার পোনা লাগবে তাদের সাথে যে কোনোভাবে আপনারা পারলে যোগাযোগ করে নিতে পারলে নেবেন, না পারলে না নেবেন। আপনার যার যেখান থেকে পছন্দ হয়, যার কাছ যাকে বিশ্বস্ত মনে হয় তার কাছ থেকে নিতে পারবেন। তো এটাই বলে দিলাম যে 1600 পিসে কেজি 700 টাকা কেজি নিচ্ছি। আর এই দামটা যে সবসময় 700 থাকবে তা না, এই দামটা দেখা যাচ্ছে যে অনেক বেড়ে যায়, আবার 700-র নিচেও চলে আসে। এটা আসলে উৎপাদন এবং চাহিদা এই দুইটার উপরে নির্ভর করে। এটা দাম দেখা যাচ্ছে অনেক সময় পোনার উৎপাদন কম, চাহিদা বেশি, তখন ধরুন পোনার দামটা বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে পোনার উৎপাদন বেশি, চাহিদা কম, তখন পোনার দামটা কমে যায়।
তো এই রেট সবসময় একরকম থাকে না। এই যে 1600 পিসের মাছ, এটা আমরা 1200-1300 টাকা কেজি পর্যন্ত নিয়েছি। আবার এই মাছগুলো আমরা এখন 700 টাকা কেজিও নিচ্ছি। এই মাছ আবার 500 টাকা কেজিও বিক্রি হয়। তো বিষয়টা যে সবসময় একরকম দাম থাকে, আপনারা একরকম দামেই নিতে পারবেন সবসময় তা না। আপনারা যাদের কাছে নেবেন তাদের সাথে শুধু একজনের সাথে কথা বলে আপনারা মাছ নেবেন না, আপনারা কয়েক জায়গায় নক করবেন, কয়েক জায়গায় খবর নেবেন, দেখবেন আপনাদের কাছ থেকে কে কেমন দাম চাচ্ছে। তারপরে যেটা আপনার কাছে সহজ মনে হয়, মানে কম দাম মনে হয় যে আমাকে কম দাম দিতে যাচ্ছে, তার কাছে। আবার আরেকটা বিষয় যে কম দামে নিতে গিয়ে কোনো সময় একবারে আবার খারাপ পোনা নেবেন না, এটাও মাথায় রাখবেন। কম দামে নেওয়ার সময় চিন্তা ভাবনা করে নেবেন যে আমাকে যেন খারাপ পোনা না দেওয়া হয়। খারাপ পোনা দিলে আমি কিন্তু পোনা নিব না, পোনা ব্যাগ দিব গাড়ি। তো আমরা যেমন গত দিনে এক গাড়ি মাছ ব্যাগ দিয়ে দিয়েছি, যদিও তিনি আমাদের উপরে রাগান্বিত, কিন্তু তার হয়তো লস অল্প কিছু। লস যে হয়নি বা লাভ করতে পারছে বা লস হয়েছে তা বলবো না, যদিও বা লস হয় তাহলে অল্প কিছু, কিন্তু এটা আমাদের থাকবে পুরো একটা বছর। আমি তো সেইখানে দেখে শুনে একটা বছরে প্রচুর টাকা আমি ইনভেস্ট করব, সেখানে আমি খারাপ পোনা দিতে পারি না দেখে শুনে। তো যে পোনা ব্যবসায়ী তিনি রাগ করলো না কি করলো সেইটা দেখতে গেলে কিন্তু আপনি ব্যাপক ধরনের লসের সম্মুখীন হয়ে যাবেন। এই যে দেখুন পোনার সাইজ, এগুলো যে একেবারে এক ক্যাটাগরির পোনা তা না, এর মধ্যেও কিছু পিন আছে, তারপরে এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু অনেক সময় হয় দেখা যাচ্ছে একটা মাছ 500 পিসে কেজি এক সাইজ, ওর মধ্যে আবার এক সাইজ থেকে 2000-3000 পিসে কেজি, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। তো এই মাছের মধ্যে যে মাছগুলো আমরা নিচ্ছি 1600 পিসে কেজি, এর মধ্যে কিছু পিন মাছ আছে, এগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে মাছটা আসবে 1000 পিসে কেজি সর্বোচ্চ। তো কিছু পিন মাছ আছে, এই জন্য 1600 পিসে কেজি হচ্ছে। তো এগুলো মেনে নেওয়ার মতো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।